কেস পার্ট 2 পার্ট আমি রোবট খেলবো চলো লাস্ট রোবট সাথে মনে কোনো 3 মিনিট পর পরে আবার মাইক্রো ভিউয়ার শুরু দেবো জাকি গেমই খেলা যাক্কা আরে খাবো ভাত তো ভাত রেস্টের মতো লাগলো দেখছো আমাদের রেস্টুরেন্ট
দিতে হবে প্রথম। রাফিন করছে
তাই আমিও রাতে কিছু খাবো না, এই বেলা ভাত খাবো, একই খাওয়াটা উচিত না 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 আজকে না আমি সব খাবার কি খাবার কি কি আছে খাবো আমো শাক ভাজি কাকুর ভাজি এলেই তো হোয়াট পানি খাই তুমি ভাত খাবো না সেটা বলো। হ্যাঁ যা দুপুরে million to one this is fun ভাত খাওয়া তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে গেল What? সকালে নাম মাত্র যাবো হওয়ার কথা 2 দিন আমরা অনুষ্ঠান করবো, হলুদের আয়োজন করবো, আমরা নাচবো, মিউজিক হবে, গান হবে। যে সেনা তোমার দুটো মিনিট ঢুকে বাড়ি মাছে খুলাবে না, হয়তো মাছ করে যাবে কি হবে? হ্যাঁ, মাছ খেলাবে না। হুম মনে কর কি এমন বিয়ে হবে, একটা হলুদ টলুদ হবে। আচ্ছা ওই যে মাছ খুলবে না, তোমাদের এলাকার লোকগুলো কি বলবে? হলুদ তার কি দেখে ভালো লাগে। হয়তো ভাত খাবেন বলিয়া দেবো, মাছ বাইরে ভাত খাবে তখন ওর দাবো তাই না। আমি তো যাচ্ছি না। এই বিয়েটা কি আপনি একবার ভালো মতো হইলে তারপর ভালো করি বলে বিয়েটা এবার কি একদিনের যে এবার ভালো মতো হইলে পরে আবার ভালো মতো করি মনে মনে ভাববো কি ওটা বাইরে দিয়েছি গাছ সানার হয়েছে গেছিলাম আমরা কেউ ওঠে ছোটনের হয়েছে গেছিলাম ওটা মনে করে থাকি ধর বাইরে বিয়ে হয়েছি নিজে পছন্দ করে বিয়ে হয়েছে এখনকার যুগই আছে ওকে পানি পড়া হয়েছে ভাইয়া কি কয় ভাইয়া কি কয় ভাইয়া নাম মাত্র অ্যাটেন্ড করবে নাম মাত্র অ্যাটেন্ড করবে সবারই মন কাটাকাটি ভাইয়া একটা ফোন দিই তো মেয়েরা কি হইলো আমি বাধা কাউকে দিই
অল্পই আছে, আর যাইনি, রেস্টুরেন্টে যাইনি, অফিসে যাইনি, আছি ওখানে। ওই রুম্পা বলতেছে হ্যাঁ আপনার শুক্রবার নাকি বিয়ে মানে কে আসছিল? ও, হ্যাঁ হ্যাঁ তা- তা আপনারা ওর বাড়িটাও দেখলেন না, গ্রামের বাড়িটাও দেখলেন না যে রং- রংপুরে যে রংপুরে রংপুরে যে বাসা ভাড়া থাকে সে বাসাটা দেখেন। তারপরে আপনার সে বাসা পাল্লাইছে, ঠিক আছে। তারপরে ওই যে ওদের ইয়ে বাসাটা দেখেন, গ্রামের বাসাটা দেখেন, কিশোরগঞ্জ জলঢাকা কোথায় বাড়ি না, ওরা দেখিয়েছেন একটা মানুষের দুইটা দুইটা কিছু খাবো। দাঁড়াও দাঁড়াও মানে আমি দুইটা দেখা দরকার না, ওই যে ওরা ওরা আমাদের বাংলাদেশের লোক না, রোহিঙ্গা, দেখা দরকার না। হ্যাঁ কি আছে মানে বাড়িটা দেখেন, বাড়িটা দেখে বাস দেয় না। ওরা তো ডাকছে, ঠিক আছে, ওরা এই যে আগে যে বাসা ছিল, হ্যাঁ, তো সেটা ওইদিনকে বললাম যে তোমরা বাসা চেঞ্জ করছো কবে? কয় বাসা চেঞ্জ করছি আমরা 2 মাস হলো। তা বললাম যে আগের বাসা ছাড়লা কেন? কয় আগের বাসা ওই ছাদে কাপড় নাড়ি দেওয়া নিয়ে আমার মায়ের সঙ্গে ঝোড়া হয়েছে, পাশে ভাড়া দিয়ে সঙ্গে, হ্যাঁ, ঝোড়া হওয়ার কারণে বাসায় দিল কেন? কয় আমার মায়ের সঙ্গে ঝোড়া হয়েছে, আমার মাকে বলছে যে ওই ওই বাড়িওয়ালা মানে অন্যায় করছে, ওই মহিলা ওই মহিলাকে পক্ষ নিচ্ছে। তাই বললাম তাহলে তো তোমার মা এত ভালো, তো তোমার মায়ের পক্ষ নিল না, ঠিক, হ্যাঁ, বুঝছেন না ভাই, আমি বললাম তো যে তোমার মা এত ভালো, তোমার মায়ের পক্ষ নিল না, ঠিক, ওই পক্ষ নিল, তাই না? তো ওই জন্য রাখা চাই। তখন কত রাখা থাকছে তুমি? ওই 10 বছর নাইলো বিলিও শাস্তি বাসা। তো তোমরা এত ভালো যে এক বাসা তোমার এক বছর থাকবে না, 2 বছর আমার থাকবে না, মানে অনেক বছর আসতে বলছে, নিজে বলছে, বুঝছেন? হ্যাঁ, আমাদের বাসা কত বছর মেলা বছর আসছি। তাহলে এখন যদি এরা ওদের চরিত্র খারাপ হয়ে থাকে, ভালো না থাকে, বুঝলেন? আবার সঙ্গে আমাদের রিলেশন করছে 3 বছর একটা মেয়ের সঙ্গে, এই মেয়ের সঙ্গে বলে এখন আর সম্পর্ক নাই, হ্যাঁ হ্যাঁ, তারপরে মনে করেন এই বকর সকর বউ কথা, বুঝছেন? তারপরে আমি বললাম যে সার্টিফিকেট দেখাও, হ্যাঁ, ভাইয়া সার্টিফিকেট দেখা নিতে করছে, কোথায় নিতে করছে, 3 জায়গায় লেখা আছে এটা, সেনাবাহিনী আমাদের অনেক কিছু নিতে করছে, বলে কোথায় লেখা আছে নিতে করছে, কত সার্টিফিকেট আছে নিয়ে, তোমার মেয়াদুর কর্মে কতগুলো সার্টিফিকেট আমার কাছে বলে, বুঝছেন? যে কতগুলো লাগে, তোমার বিয়ে করতে আসছো তুমি দেখাবো, তাই না? তুমি বিয়ে করতে আসছো, তোমার কাগজ দেখাবো না, তোমার যোগ্যতা কি আছে, তোমার যোগ্যতা, তোমার সার্টিফিকেটটা দেখি মনে হয় পাগলা হয়েছে, তাই না? তোমার কাগজ যদি দেখাও, দেখি তুমি কি ভবিষ্যতে মেয়াদুর হবে না, কর্মে হবে না, ডিগ্রি দেওয়া হবে দেখি, তাই না? তোমার তোমার লম্বাটা দেখি, তোমার লম্বা আমি 5.5 ফিট, হ্যাঁ, আমি লম্বা 5.5 ফিট, লম্বা 6 ফুটও না, কিন্তু 5 ফিট 6 না, হ্যাঁ, আমার কাছে মনে হয় 5 ফিট 5 ইঞ্চি হবে, বুঝছেন? মানুষের খাটো, হ্যাঁ, শুনলাম পরে শেষ দেখায়, পরে শেষ বাড়ি করতে যাই হোক, তো হোক, দেখতে যেটাই হয় হোক, বুঝছেন? মানুষ তো এটাই বলতেছি না, কিন্তু ওই ব্যবহারটা ভালো না, বুঝছেন? ভালো লাগলো না আমার কাছে। ব্যবহারটা কিরকম? আমি বললাম আমার ছেলেটাকে যে তোমার চেহারা যেটাই হয় হোক, তুমি এই মাছ টাছ করে আসো কেন? তুমি স্বাভাবিকভাবে আসবা, তাই না? তোমার তোমার কি মানে তোমার কি একবার মার নাই না, দাম নাই না, খোঁজ নাই না, মূল্য নেই, খোঁজ নেই, যে তুমি তোমাকে বুঝে হয়ে দেখতে লাগে যে তোমার চেহারা দেখলে বাচ্চারা জ্বর আসে, মনে করো যে মানুষও আতঙ্কিত হয়, এরকম কি? এরকম না, তা তুমি স্বাভাবিকভাবে আসবা, তাই না? স্বাভাবিকভাবে তোমার তো মনে করো ব্যবহারটা তো দেখবো আমরা, তাই না? মনে করেন তো জুতা মুতা বিঞ্জি মনে করেন রুমের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? একটা কমন সুযোগ ব্যবহার আছে তো, মানুষ এগিয়ে দেখবে, তুমি জুতাগুলো খুলে সুন্দর করে তুমি বাসায় আসবা, এসে সবার সঙ্গে হাসি মুখে কথা বলবা, তাই না? তোমার বিষয় এসে বলবা, তোমাকে খাবার বাড়ি দিবি, খাবা, তাই না? হ্যাঁ, তোমার ব্যবহার আচার অন্যরকম থাকবে।
আসে শুনে ওইলার তো কোনো ইয়ে নাই, চরিত্র নাই, কেন না থাকবে কেমন করি, যদি বাপ মা তো চরিত্র নাই, বুঝলেন না? আর বাপ মা তো একদম নিম্ন শ্রেণী থেকে আসছে, বুঝলেন না? ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমার কথা হচ্ছে কি, এই সার্টিফিকেটগুলো কি ওর যে মানে যে বিষয় আছে, আমি ওই যে সেদিকে বললো যে ওর না দুজন স্যারকে আমি বলছিল যে স্যার আমি ওই কাগজগুলো নিয়ে আসি আপনাকে দেখাবো, হ্যাঁ? আমি হুমায়ুনিকার কাগজটা দেখলে বুঝবে না, হয় কি বুঝবে, হয় কি মেজর না কমাই বুঝবে। তো আমার মেজর সাহেবকে দেখাইলে তো হয়, আমার তো স্যার আছে মেজর, হ্যাঁ? বিয়ের উদ্দেশ্যে যদি ওনাকেই বলে যে স্যার আমার এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করতে যাচ্ছে, আপনি কাগজগুলো তার দেখেন তো যে আসলে ভবিষ্যতে সে কখন মেজর বা কিছু পাবে কিনা, তাই না? এখন ওগুলো যদি দেখে বলে যে না ঠিক আছে ওকে, তাহলে তো ওকে, তাই না? এখন সে নাকি কাগজ ওদের করে দেখাবে না, শুনলাম বলতে। হ্যাঁ, ওই রুমান নাকি বলছে যে ওকে নাকি বলছে যে না ওর মেজর করে জল দেখানো যাবে না, বুঝছেন? আর ওই যে আইএসবি থেকে আমার ছোট ভাই তো আইএসবি থেকে গেছিল, বুঝছেন? আমার ছোট ভাই নেভিতে গেছিল, নৌবাহিনীতে, যে আইএসবি দেখার পর তারপর সেই চলে আসছে। এখন এ বলে গ্রিন কার্ড পাইছে, এ বলে, বুঝছেন? গ্রিন কার্ড পাইছে, গ্রিন কার্ড পাইয়া আমি আবার এক মেজরকে জিজ্ঞাসা করলাম, বুঝছেন? তো উনি বললো যে না না গ্রিন কার্ড পাইছে কি, গ্রিন কার্ড কেমন পায়, চাকরি হলে গ্রিন কার্ড পাওয়া তো যায় পাবে, চাকরি হলে পাবে, তাই না? সে তো রিজেক্ট হয়ে গেছে, তার ইঞ্জুরি, তার মনে করেন তার খুব পাইছে হয়ে গেছে, বুঝছেন? ওরা হাতে স্কেচ আছে, অ্যাক্সিডেন্ট করছিল, হ্যাঁ? তো সে যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, যদি ওটা তার ইঞ্জুরি হয়ে থাকে, হাড় ভাঙছে, তার হাত যদি ভাঙা হাত থাকে, সে এইটা সে কখনোই সে চাকরি পাবে না, বুঝছেন? ভাঙা হাত থাকবে সে চাকরি পাবে না, বুঝছেন? হ্যাঁ, সে ওই অ্যারোনটিক সায়েন্সে পড়ে, বিমান বাহিনী, সেটা হতে পারে যে ওই বিমানের আপনার ওই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে তো চাকরি হতে পারে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি হতে পারে, ঠিক আছে? ওটা ঠিক আছে যে সে ইঞ্জিনিয়ার হতে হবে, ঠিক আছে? কিন্তু অত পরে আপনার সেকেন্ড ইয়ারে, বুঝছেন? থার্ড ইয়ারে না পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, হ্যাঁ? সেকেন্ড ইয়ারে আরো 3 বছর লাগবে, 3 বছর বলবো তো স্যার। এখন এর উদ্দেশ্যটা আমি বলি, শুনেন, এর উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি। এর উদ্দেশ্যটা হচ্ছে কি, এর ছেলের তো মনে করেন নাই কিছু আছে, বুঝছেন? ওই যেখানে চাকরি করে ওইখানে 15 থেকে 20 হাজার টাকা বেশি চাকরি পাবে না, বুঝছেন? শুনেছি 40,000 না, 40,000 টাকা ওরা ইনকামই করে না, এই ছেলে নেই না হসপিটালে, ওই যে এক্সরে করে না, এক্সরে সারাদিনে এক্সরে করা 40,000 ইনকামই করে না, আর 40,000 টাকা বেতন দিয়ে করতে হবে, বলেন, তাই না? আমার পপুলারে যে চাকরি করে সে পায় 15,000 টাকা, বুঝছেন? আমি চাকরিতে ডাক্তার দেখাই, ওকে বললাম তো, না সর্বোচ্চ 12,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত পাইতে পারে, ঠিক আছে? ওই কোনো রকম মানে খেয়া না করি, দেখেন না ওই দিন আব্বা মা দেখছে, আব্বা আম্মা দেখিয়ে বলছিল আমরা তো গ্রামে বেশি, আমরা শহর থেকে আমরা কিছু মানে আমরা দেখি তো আব্বা আম্মা বলে বলছি, বুঝছেন? ওদের পোশাক আশাক দেখি, আমি তো সিসি ক্যামেরা দেখলাম পোশাক আশাক, বুঝছেন? আর এই ছেলেরও তো পোশাক আশাক দেখি, ছেলে তো মিথ্যা কথা বলে আবার, এত ওই নাকি বলছে কি আমি বিমানে আসতেছি, একটা বিমানে, বুঝছেন? সে আসছে বাসে ঝুলি দিই, বুঝছেন? কম দামি বাসে ঝুলি ঝুলি আসছে, আসিয়া বলে জুতার ধরে গন্ধ, এই জন্য বলে জুতা নিয়ে দিচ্ছে। তো তুমি জুতার গন্ধ, তুমি জুতা নিতে বাইরে খুলতে আসি পাও দিয়ে তাই না? পাগুলো সাবান দিয়ে অল্প ধিয়া দিয়ে তার পাশে বসো, তাই না? তাহলে তুমি জুতা নিয়ে ঝুলি করবা, ওটা গেল, ওটা গেল, বুঝছেন? আমি যে সঙ্গে কথা বলছি, কথা বলছি, আর একটু মানে পড়াইছে কাম করি, এখানে ইংলিশ শিখছে, ইংলিশ পড়ে না, ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ স্কুলে, তা আমাদের রায়না ভিতরে ইংলিশ মিডিয়ামে পড়ে, বুঝছেন? তা রায়ান তো এখন বাংলা পড়ে না, খালি ইংলিশে পড়ে সারাদিন, হ্যাঁ? তা আমার ওই রায়ান আর 2 বছর পরে কিন্তু কথা বলবে ইংলিশে, সবাই ইংলিশে ওই কিছু শিখছে, হালকা হালকা কথা বলতে পারে। এখন এখন এই যখন ইংলিশে বলে তার মানে মনে করছে যদি ইংলিশ ভালো করে তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল, বুঝছেন? মানে ইংলিশ পারে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে আর কি, যে এখন ওকে আর কেউ খাইতে হবে না। এই যে অবস্থা, বুঝছেন? তো যাই হোক, মানে এত একটা মানে ওই মানে উম্মানিকে এত একটা দেখি ছেলে কেন বিয়ে করতে হবে স্টুডেন্টকে, এই 2-3 বছর যারা এখন চাকরি বা আবার পাগল হইলো তাড়াতাড়ি এই শুক্রবার তার বিয়ে করতে হবে,
আর রুম্পা অসুস্থ, বুঝছেন? তাড়াহুড়োর কারণ কি আমি বলি, তাড়াহুড়া চেহারা তাকে ব্ল্যাকমেল করছে, বুঝছেন? ছেলেটা তাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেলটা কিরকম? তাকে হয়তো ভয়ভীতি দেখাচ্ছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি অন্য মেয়ে পাল ধরলাম, হ্যাঁ। আর এখানে কারণটা হচ্ছে কি, ও ওর মধ্যে ভার্সিটি বা যদি পড়েও থাকে, ওটা তো এটা তো প্রাইভেটের মতো, বুঝছেন? ওটা টিউশন ফি আবার 4 লাখ টাকা, বুঝছেন? বছরে 1 লাখ টাকা করে, হ্যাঁ। আর এই 1 লাখ টাকা দেওয়ার তো সাধ্য হবে না। এখন হচ্ছে মানি কাছে টাকাটা কেমন করে আদায় করে, ওই চাকরি করে, বুঝছেন? এখন ওই জন্য চাকরি করার জন্য পাল ধরছে যে যেমন করে হোক টাকা দিয়ে লেখাপড়া করে ওকে বড় হতে হবে, ঠিক আছে? ও লেখাপড়া করে বড় হয়ে আপনি পরে কোটি পাবে, বুঝলেন নাই? হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, সেটা তো কথা, বুঝছেন? না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো ছেলেকে বিয়ে করুক, শুনেন, ওই ছেলেকে বিয়ে করবে, ঠিক আছে, তাদের তো সমস্যা নাই, বিয়ে করুক, কিন্তু তাড়াহুড়া কাটা কেন? মানে খুব তাড়াহুড়া কেন? সে তো স্টুডেন্ট, বুঝলেন নাই? তা তো স্টুডেন্ট, তা আরো 2 মাস টাইম তাকে যাচাই করুক। মনে করেন যে যাচাই করে বিয়ে করা ভালো না? এখনো আসবে, এখনো আসবে, এখনো আসবে। পানি খাই না?